হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো আজকে সারাদিন খুব ঘুরবো, খুব খাওয়া দাওয়া হবে, মজা হবে। আম ভর্তা, জাম ভর্তা, গাছ থেকে আম পেড়ে ভর্তা খাবো। আর বিকেলেও একটু বেরোবো। তো সারাদিন কী কী করছি, কী কী খাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো প্রথমেই মর্নিংটা শুরু করে নিলাম মিষ্টি দই, তারপর বয়েল কেক, একটা সন্দেশ আর রসগোল্লা দিয়ে। তো এগুলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের রিলেটিভ একজনের বাড়িতে। তো সেখান থেকে ঘুরতে ঘুরতে আসতে আসতে দেখো এখানে দেখলাম গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে। তো মনটা কাঁঠাল কাঁঠাল করছিল খাওয়ার জন্য। তো মা বললো কালকে কাঁঠাল নিয়ে আসবে, নিয়ে এসে খাওয়াবে। তো আজকে আর খাবো না, একদিনে এত বেশি খাবার নিতে পারবো না। তো ঘুরতে ঘুরতে আমরা একটা গ্রাম ঘুরছিলাম, মাসির বাড়ির দিকটা একদম গ্রামের একটা এরিয়া, আমাদের ধর্মনগরের একটা সাইড বলতে পারো। তো সেদিকে ঘুরতে ঘুরতে তারপর কি দেখলাম, দেখো এখানে ন্যাচারাল জল একদম পড়ে আসছে। তো আমি এটা দিয়ে ভালো করে মুখটুক ধুয়ে নিয়ে একটু খেয়েও নিয়েছি, ভালো লাগছিল। তো ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে। এবার গাছ থেকে প্রচুর আম পাড়া হবে, গাছে আম একদম ভর্তি হয়েছিল। তো এবার আমরা সবাই মিলে আম পাড়বো গাছ থেকে। আমটা পেড়ে আজকে একটা ভর্তা খাওয়া হবে। আর যেহেতু বাড়িতে কিছুদিন আছি, তো রেগুলার আম গাছ থেকে পেড়ে আমরা ভর্তা করে খাবো। তো মিস করবো না সেগুলো। তো ওয়েদার খুবই ভালো ছিল, খুব একটা গরম ছিল না, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর পেড়ে নিয়েছি দেখো গাছ থেকে আম। তো কাঁচা পাকা মিলিয়েই আমগুলো পেড়ে নেওয়া হয়েছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে কেটে নেওয়া হবে। তো দেখো আমগুলো কাটা হচ্ছে। আমগুলো এত সুস্বাদু আমাদের বাড়ির গাছের আম, কারণ ছোটোবেলা থেকে এগুলো খেয়ে আমরা বড় হয়ে এসেছি। তো সারা পৃথিবী ঘুরে খেলেও এই আমের টেস্ট মুখে লেগে থাকার মতো, কারণ এটা আমরা ছোটো থেকে খেয়ে বড় হয়েছি। তো ভালো করে আমগুলো ধুয়ে টুয়ে নিয়ে কেটে নেওয়া হচ্ছে ভর্তা করার জন্য। তো এখানে আমরা অনেকজন ছিলাম বাড়ির মানুষ, সবাই মিলে এবার আম ভর্তা খাবো। তো এই দেখো আমের ভর্তা বানিয়ে নেওয়া হয়েছে। আজকে আমরা পাকা আমের ভর্তা খেয়েছি, বাট খুব তাড়াতাড়ি তোমাদেরকে কাঁচা আমের ভর্তা বানিয়ে দেখাবো এবং খেয়ে দেখাবো। তো যাই হোক, বাড়ির গাছের আম খেলাম খুব তৃপ্তিতে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার জাম ভর্তা করা হলো। খাবার দাবার মিস করলে চলবে না, যেহেতু 15 দিনের জন্যই বাড়িতে এসেছি, প্রচুর প্রচুর খেতে হবে, সেটাই মোটিভেশন। তো বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম, যদিও বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ বৃষ্টি আসছিল। আর এটা হচ্ছে ভাপা পিঠা। আমি ত্রিপুরাতে আসলে এটা মিস করি না, এটা আমি অবশ্যই খাই এবং প্রতিদিন খাই বলতে পারো। তো আজকের দিনটা এখানেই এন্ড করছি ভাপা পিঠা দিয়ে। চলে এসেছি বাড়িতে, দেখো বৃষ্টি এসে জল ভরে গিয়েছে পুরো একদম। আমাদের বাড়ির সামনে একটা ছড়া আছে, সেটা পুরো ভরে গিয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে কালকের আরেকটি ব্লগে। তো এখন বাড়ির ব্লগে আসবে, তো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই, চলো টাটা, বাই বাই।